এই দেখো বন্ধুরা, আমরা নবদ্বীপ স্টেশনে এসে পড়লাম ভোরবেলা। আমাদের ট্রেন আছে। এই যে আমরা দেখো দাঁড়িয়েছি, আমাদের দাদা বৌদি পুচকি দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ব্যাগ দেখো সব রেডি করে নিয়ে আসলাম। এই দেখো আমার বর বসে আছে, মোবাইল দেখছে। এই যে আমার দাদা। আমরা এখন কলকাতা চলে যাব। এই দেখো আমরা কলকাতায় এসে এখন তোমার গাড়িতে বসে পড়লাম। এখন শিয়ালদাতে যাব। শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে। হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? ভালো আছো তো? আমি তো ভালোই আছি। এই দেখো আমি আছি এখন শিয়ালদাতে। কাল আমি এসেছিলাম কলকাতা স্টেশনে, কলকাতা পৌঁছে কলকাতা থেকে শিয়ালদা এসেছি ক্যাব ভাড়া করে। এসে আস্তে আস্তে খুবই দেরি হয়ে গেছে, তার জন্য আর ভিডিও করা হয়নি। আর তার মধ্যে সবাই শরীর খুবই খারাপ, এক জায়গা থেকে এক জায়গায় আছি আবার চলে যাচ্ছি। তার জন্য একটু গরমও পড়েছে না এখানে। আমাদের এখানে আসামে তো এত গরম নেই, তার জন্য গরমেই আমাদের শরীরগুলো একটু খারাপ করে দিয়েছে। ওই আসলাম কলকাতার থেকে শিয়ালদা এসে এখানে গেস্ট হাউসে আছে। ওই যে আমাদের রুম খোলা আছে এটা। তো আজ আবার চলে যাব আর গয়াতে। আমার মা বাবা, আমার শ্বশুরমশাই সবাই পিণ্ডদান করতে যাবে, সেখানে যাব। এই বিকেল 4টার সময় ট্রেন আছে, আর 2:30 বা 3টার সময় এরকম করে বের হবে। সামনেই স্টেশনে একদম সামনে আছে আমরা, তাই ভাবলাম না তোমাদের সাথে একটু কথাটা বলা যাক। কথা তো বলা হয়নি। দেখো পিছনে দেখো না কত গাড়ি যাতায়াত করছে, কি সুন্দর লাগছে, দেখেছো? একদম সামনে, একদম রাস্তার মুখে আছে, মাঝে মাঝে গাড়ি চলাচল। ভোর 3টে থেকে করে একদম হাল্লা চিল্লা, একদম পুরা ভালো লাগে। ঠিক আছে, তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হবে, কথাও হবে। স্নান টান আমার হয়ে গেছে, যাবো গিয়ে ভাতটা খেয়ে নেবো তাড়াতাড়ি। এখন তো মনে হয় 12:30 বেজে গেছে। ঠিক আছে, তাহলে আমি এখন রাখলাম, টাটা, বাই বাই। এই দেখো আমরা শিয়ালদা স্টেশন থেকে গয়ার দিকে রওনা হলাম, যে বসে পড়লাম ট্রেনে। এই দেখো আমরা পৌঁছে গেলাম গয়া স্টেশনে রাত 11টার সময়। হ্যালো বন্ধুরা, এই যে আমি এখন ভারত সেবা আশ্রমে আছি। আমাদের স্নান টান সবার হয়ে গিয়েছে। রাত্রিবেলা তো 11টার সময় আমরা স্টেশনে এসে পৌঁছালাম। তো 11টা থেকে 4টা পর্যন্ত বসতে লাগলো স্টেশনে, কারণ ওখানে স্টেশনের সম্মুখে তোমরা যারা আসছো তারা তো জানো নিশ্চয়ই, স্টেশনের 1 নম্বর গেট, প্রথম প্ল্যাটফর্মের 1 নম্বর গেট যেদিকে বের হয় সেদিকে কাউন্টার আছে ভারত সেবা আশ্রমে। সেখানে কিছু ফর্মালিটি করতে হয় ভারত সেবা আশ্রমের ভিতরে আসার জন্য। তো ওগুলো করে টোরে 4টা, 4:30 হবে, আমরা অটোতে উঠে ভারত সেবা আশ্রমে ঢুকলাম। তো রুমে আস্তে আস্তে তোমার ধরো 5টা বেজে গেছে। তো এসে যে স্নান টান করে 5টা না বেশি হবে, 6টা হবে। এই স্নান টান করে না 1 কাপ চা খেয়ে যে আমার শরীরটা এত ক্লান্ত লাগছে, আর যে কথাই বলতে পারলাম না, আর শুয়ে পড়লাম আমি। এই ঘুমের থেকে উঠে সবাই এখন স্নান টান করে, সবাই ক্লান্ত হয়ে গেছিলো, সবাই এখন রেডি হয়েছে, ভাত খেতে যাব বাইরে। ভিতরে আমাদের একটু যেতে দেরি হয়ে গেছে, টিকিট কাটা, কুপন কাটতে হয়। তো ভাত খাওয়া তোমার ভাত খাওয়ার জন্য কুপন কাটতে হয়, সেটা হলো না, দেরি হয়ে গেছে। যে রাত্রিবেলা হবে, বিকেল 4টা থেকে আবার কুপন দেওয়া স্টার্ট করে রাত্রিবেলা ভাত খাওয়ার জন্য, তো সেটা করবো। আর এখন ভাত টাত খেয়ে এসে একটু রেস্ট করে একটু বুদ্ধগয়া ঘুরবো, দেখবো। আমি তো বহুত বছর পর আসলাম, একবার এসেছিলাম মা বাবার সাথে, আর এখন আসলাম তো মা বাবাই নেই, আর আমার শ্বশুরমশাইও নেই। তো ওনাদেরও তো পিণ্ড দিতে আসছে, তো কালকে দেওয়া হবে ওদের পিণ্ড, কালকে কাজ করবে আমার দাদা, আমার বর। তো ঠিক আছে, তাহলে এখন আমি গিয়ে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, তারপর আমরা একটু রেস্ট করে বের হবো। আর তোমাদেরকেও দেখাবো আমি কোথায় কোথায় যাবো, কী দেখবো। ঠিক আছে, কোথাও ভিতরে ক্যামেরা নাও অ্যালাও থাকতে পারে, আমি চেষ্টা করবো বাইরের থেকে তোমাদেরকে দেখাতে, তোমরা সঙ্গে থাকবে। আর আমার ভিডিও কিন্তু
দেখার পরে তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেই না কিন্তু, ঠিক আছে? আর এই দেখো আশ্রমে আমি যেখানে আছি সেটাই দেখো, ঠিক আছে? এই যে কাপড় মেলা দেখছো না, এই এদিক দিয়ে মানে সিধা বের হতে লাগে, বাড়ির দিকে রাস্তাটা আছে যে যাচ্ছে দেখছো। আমাদের যে খোলা আছে। ঠিক আছে, তাহলে এখন আমি রাখলাম, টাটা। এই দেখো আমরা ঘুরতে আসলাম বিকেলবেলা। এই দেখো জগন্নাথ মন্দির গয়াতে, দেখো এখানে দেখতে আসলাম প্রথম। দেখো খুব সুন্দর না, দূরের থেকে কি সুন্দর লাগছে মন্দিরটা, দেখো 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 লেখাই আছে। এ দেখো ভিতরে ঢুকলাম, এই যে দেখো জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, মা সুভদ্রা, দেখো কি সুন্দর প্রতিমাগুলো, ঠাকুরের দৃশ্যটি খুবই সুন্দর। ওদিকে আরেকটা ঠাকুর আছে, দেখো এখানে সবাই প্রণামী করে দক্ষিণা দিচ্ছে। এখানে ঠাকুর মশাই আছে, এই দেখো রাম, সীতা, লক্ষ্মণ। এটার একটা মন্দির তোমার ওখানে ভিতরে, তোমরা দেখলা না জগন্নাথ ঠাকুরের দেখার পরে সাইডে ছিল আরেকটা, সেটাই এটার কথাই আমি বলছি, ঠাকুরের আরেকটা মন্দির রাম সীতা, আর ওদিকে আছে জগন্নাথ ঠাকুরের। খুব সুন্দর না, কি সুন্দর লাগছে দেখো। আর এটা হচ্ছে খুব পুরানো মন্দির, এই জগন্নাথ মন্দির ক্যাম্পাসের ভিতরেই আছে শিব মন্দির, খুব পুরানো। সেটাই সবাই দেখে দেখে প্রণাম করে আসছে, তো আমিও নিচে নেমে গেলাম। আছে দুটো শিবলিঙ্গ আছে এখানে, তো সবাই প্রণাম করে আসতেছে, তো আমিও গেলাম না দেখে আসি, সবে যখন যাচ্ছে। তো ওই যে আমার বর দাঁড়িয়ে আছে নমস্কার দিচ্ছে, তো আমিও একটু দেখলাম। ওই দেখো দেখলা, এ দেখো এখন আমরা ওখান থেকে বেরিয়ে সিধা আসলাম, এখানে যাব বুদ্ধ টেম্পলটা দেখতে, কিন্তু ভিতরে না ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আমরা এখন সিধা চলে যাচ্ছি। এই দেখো এখন সকাল হয়ে গেল, আমরা সকালবেলা এসে পড়লাম ফাল্গুনী নদীতে, যে কাজের উদ্দেশ্যে আসলাম গয়াতে, সেখানে পিণ্ডদান করতে ফাল্গুনী নদীর থেকে জল নিচ্ছে। কুড়ে রেখেছিল দুইটা ছোট ছোট বাচ্চা, কুড়ে জল নিতে হয়, তো তার জন্য এখানে জল থাকে না, শুকিয়ে যায় বলে, মা সীতার অভিশাপে ফাল্গুনী নদী শুকিয়ে গিয়েছিল, তো সেখান থেকে জল নিতে হয় কাজ করার আগে। তো জল নিচ্ছে, যে আমার বর আমার দাদা নিয়েছে, আর আরও দুজন ছিল অন্য, ওরাও মানে আমাদের যে পুরোহিত কাজ করেছে যে পুরোহিত আমাদের কাজ করলো, সেই পুরোহিতে আরও দুজনকেও করাইছিল, তো ওরাও ছিল। আর ওদিকে এখন মানে জল তো ফাল্গুনী নদী থাকে না, তার জন্য কি করেছে ওরা, জলের জন্য একটা ট্যাঙ্ক বসাইছে, কিন্তু কুড়ে নিলে বেশি ভালো হয়। দেখো ওরা আমরা চলে যাচ্ছি, যে রোদ, উফ কি গরম না, এখানে বালিতে হাঁটা যায় না। এই দেখো এসে পড়লো ভিতরে, এই দেখো ওই যে প্রণাম করে ওরা কাজ করছে, ওই যে ঠাকুরমশাই পিণ্ড মেখে পিণ্ড বানিয়ে ওরা কাজ শুরু করে দিল। এখান থেকে যাবে তোমার আরেক জায়গা পিণ্ড দিতে, নারায়ণের চরণে, সেখানে ক্যামেরা এলাও নেই, তো তাই আমি তোমাদেরকে দেখাতে পারবো না। আর নারায়ণের চরণে পিণ্ড দেওয়ার পর আবার চলে যাব অক্ষয় বটে। এই দেখো আমরা অক্ষয় বটে চলে আসলাম, এখানেও পিণ্ড দিতে হয়, নারায়ণের চরণের ওখানে দেওয়ার পরে এখানে আসে, মানে 3 জায়গায়, ওখানে এক জায়গা যেখানে বসে কাজ করলো, তারপর নারায়ণের চরণে এখানে দিতে, আবার এখানে লাস্ট। তো ওই যে বসেছে ওরা, এই দেখো অক্ষয় বট। এখানে পিণ্ড দিয়ে নিয়ম টিয়ম আছে কি ঠাকুরমশাই বলছে। এই দেখো এই যে অক্ষয়বটে যে তোমরা দেখছো যে লাল সুতো মানে লাল শালু কাপড়ের মতো বাঁধা, এখানে কিছু মানে মানতি করে বাঁধলে সেটা পূরণ হয়। এই যে আজকে আমরা যে কাজের জন্য গয়াতে এসেছিলাম, সেই কাজ আজকে সম্পূর্ণ হলো। মা, বাবা, দাদার, আমার শ্বশুরমশাই সবাইকে আজকে পিণ্ডদান দেওয়া হলো। আর কি বলবো, যা গরম পড়েছে না এখানে, উফ বাপরে। সকালবেলা গিয়েছিলাম যখন তোমার কী কয় কাজের জন্য যখন বেরিয়ে গিয়েছিলাম, ইস বলবা না, এত গরম মানে একদম মানে থাকাই যাচ্ছে না, একদম হাত উঠে একদম পুড়ে যাচ্ছে পুরো।
যা হোক ভালোভাবে সব কাজ সম্পন্ন হলো। তো এখন আজ এবার আমরা চলে যাব, রাত 10টা 40-এ ট্রেন আছে। তো এইখান থেকে যাব কলকাতা, কলকাতার থেকে যাব আবার মালদা, মালদা থেকে যাব আবার গুয়াহাটি, গুয়াহাটি থেকে যাব, গুয়াহাটিতে যাব কামাখ্যা দর্শন করতে লাগে। এই তোমার কাজ করার কাজ হওয়ার সম্পূর্ণ পরে একবার করে তীর্থ দর্শন করতে হয় কাজ করার পরে। তো সেটাই কাজ যখন সব কিছু সব ঠিকঠাক হয়ে গেল, এখন তো তীর্থ দর্শন করতে হবে, মা কামাখ্যা দেবী দর্শন করব। তো সবাই যাবে, দর্শন টর্শন করে তারপর আমরা সিধা ডিব্রুগড় চলে যাব। তো এই আর বলবা না, আমাদের একটু মানে কি ভাগে ভাগে যেতে হচ্ছে। কলকাতা থেকে মালদা পুরা মানে আমরা ট্রেনের রিজার্ভেশনটা পাইনি। এখান থেকে ডাইরেক্ট ধরো গুয়াহাটি চলে গেলাম বা এরকম কিছু, এরকম এমন কিছু মানে রিজার্ভেশনে বহুত মানে দিকদারি, তার জন্য যে হোক। দেখেছো আরে মামা দেখো মুখটাই পুরো ঘেমে গেছে কথা বলতে বলতে, মানে ফ্যানের নিচের থেকে বের হয়ে আসলে গরম, থাকাই যাচ্ছে না। ঠিক আছে, তাহলে তো আমি গিয়ে আবার তোমাদের সাথে আবার দেখা হবে পরে। তাহলে আমি এখন রাখলাম, তোমরা আমার সঙ্গে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে তো জানোই কী করতে হয়, সেগুলো করবে। ঠিক আছে, তাহলে এখন আমি রাখলাম, টাটা।